মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? আগে বলো, অনেকদিন পর দেখা হলো। আমি রিডিং দিচ্ছি না এই চ্যানেলে, মানে বেশি আসছে না, অন্যরকম ভিডিও পাচ্ছ তোমরা। আর কদিন রিডিং এই কারণেই আসেনি, আমি একটু অসুস্থ, যার কারণে অসুস্থ প্লাস ব্যস্ত বলতে পারো, যার কারণে আমার যে অ্যাডগুলো চলছে ফেসবুকে, আমার ড্রেসের যে বিজনেসটা আমি স্টার্ট করেছি, তো তার যে অ্যাডগুলো চলছে সেগুলো আমার মেয়েকে দিয়ে আমাকে করাতে হচ্ছে। আমি ক্যামেরার সামনে আসতে পারিনি। পিছনের কাজগুলো অবশ্যই আমি করছি, এডিট করা থেকে সব কিছু, বাট ক্যামেরার সামনে আসার মতো পরিস্থিতি ছিল না। তোমরা জানো আমার ঘাড়ের প্রবলেম রয়েছে, মাঝে মাঝেই আমার টল করে ঘাড়। ওকে, সো আজকে এনেছি কারেন্ট ফিলিংস, দেখবো তোমার পার্সনের যে ভিডিওগুলো যাচ্ছে, মানে ইউটিউবে আসছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা ভিউ বেশি দিচ্ছ না, আমি দেখেছি রিডিংয়ে যতটা ভিউ দাও ততটা দিচ্ছ না, বাট দেওয়াটা উচিত। এই জিনিসগুলো জানাটা খুব উচিত স্পিরিচুয়াল দিকে জার্নিতে। কেন বলো তো? তোমরা চাইছো তোমাদের ফিরে আসুক, তোমরা চাইছো তোমাদের লাইফে শান্তি আসুক, তাই না? তার জন্য রিডিং দেখছো। তো এগুলোর জন্য খুব দরকার স্পিরিচুয়াল কিছু জ্ঞান। আমি খুব জ্ঞানী মানুষ নই, যেটুকু আমি জানি সেটুকু জানাবার চেষ্টা করি, বোঝাবার চেষ্টা করি। তো ভিডিওগুলো দেখো, ঠিক আছে? রিডিংয়ের ভিডিও তো আসবে আরও, চেষ্টা করবো রেগুলার করার। যদি রেগুলার নাও হয় একদিন বাদে বাদে পাবে, বাট ওগুলো দেখো, এটা রিকোয়েস্ট করবো। ওকে, সো ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে এই মুহূর্তে তোমাদের সমস্যা। ওকে, আমি সমস্যাও বলতে পারিনি, চলে এলো কার্ড। ওকে, আনডিসাইডেড। ওকে, চুজিং বিটুইন লাভার্স, কম্পিটিং ফর অ্যাফেকশন। ওকে, সো এখানে থার্ড পার্টির গল্প। দুটো মেয়ে একটা ছেলে, বা দুটো ছেলে একটা মেয়ে চুজ করতে পারছে না গো বেচারা, আনডিসাইডেড। তো তোমাদের সমস্যাটা যদি থার্ড পার্টি নিয়ে হয়, তো আজকে রিডিংটা তোমাদের জন্য। ওকে, আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে বিফ অ্যাফেয়ার। ওকে, ব্রেস ফর এ সাডেন এন্ডিং, শর্ট বাট সুইট, ক্যান্ট লাস্ট। তো একটা সম্পর্ক যেটা ছোট্ট বাট খুব সুইট ছিল, এরকম একটা সম্পর্ক শেষ হয়েছে, এরকম একটা সম্পর্ক শেষ হয়েছে থার্ড পার্টির কারণে, তৃতীয় ব্যক্তির কারণে। ঠিক আছে, চলো তেরো থেকে যাই, দেখি তার। ওকে, আমি হঠাৎ এদিকে তাকালাম, আমি যেন একটা, মানে আমি বসে আছি 6 তলার ব্যালকনি, এটা হঠাৎ করে আমার যেন পাশে আমি একটা গরু দেখতে পেলাম। গরু ঠিক না, ষাঁড় বা শিং আছে, ঠিক আছে, একটা ইমেজ দেখতে পেলাম। কোনো রিলেট করতে পারো তোমরা কোনোভাবে, ভুল বা কিছু, তাই না? এলো তাই বললাম, আসার কথা নয় না, আনএক্সপেক্টেড কিছু একটা। যদি কোনো রিলেট করতে পারো আমাকে প্লিজ জানিও তো। আর একটা জিনিস বলবো, আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা আমি শেয়ার করতে চাইছি না, বাট যেন মনে হলো যে ডিভাইন আমার থেকে কিছু খেতে চাইছেন, ঠিক আছে? জানি না বলাটা উচিত কিনা এভাবে, আমি যতটা তাড়াতাড়ি পারবো চেষ্টা করব সেই জিনিসটা তাকে খাওয়ানোর। তোমরা যেহেতু আমার সাথে রিলেটেড, আমার সাথে কানেক্ট হয়ে আছো, যারা আমার সাবস্ক্রাইবার, আমি তাদের কথাই বলছি। সো মেবি হতে পারে তোমরা কোনো সাইন পেলে স্বপ্নের মধ্যে, এরকম ভিশনে কিছু সাইন তোমরা কিন্তু পেতে পারো। তো এগুলো, এই ছোট ছোট বিষয়গুলোর দিকে একটু নজর রাখবে। ওকে, চল রিডিংয়ে যাবো। ওকে, বটম অফ দ্য ডেক দেখো, স্টার কার্ড এসছে।
ওয়াও, এই স্টার কার্ডটা বাকি সমস্ত ডেকের থেকে একেবারেই আলাদা। একটা লেডি না, দুটো কাপে চা ঢালছে, কিন্তু ওখানে ও একাই বসে রয়েছে, কাইন্ড অফ ম্যানিফেস্টেশন। এবং কার্ডটা ভীষণ পজিটিভ একটা কার্ড। আমি কার্ডটায় যেরকম মানে চাঁদ দেখতে পাচ্ছি, সেরকম সূর্য দেখতে পাচ্ছি, সেরকম তারা দেখতে পাচ্ছি। ওয়াও, বিরল বিরল দৃশ্য। একটা সুন্দর সাঁঝ, একটা সুন্দর সন্ধে, পাহাড়ের তলায় শতরঞ্জি পাতা, সেখানে বসে রয়েছে মেয়েটি, কারোর জন্য চা ঢালছে এবং নিজের জন্য অবশ্যই, কিন্তু স্পটে কেউ নেই আর প্রচন্ড হাওয়া দিচ্ছে। আমি জানি না তোমাদের সাথে তোমাদের হতে পারে না যে শর্ট অ্যান্ড সুইট টাইম তোমরা একসাথে কাটিয়েছো, এরকম কোনো মোমেন্ট কাটাতে পারো বা এর কাছাকাছি। আমি বলছি না একেবারেই যে হুবহু হবে, সেটা না হতে পারে। আরেকটা আমি আজকে আরেকটা এনার্জি পাচ্ছি, আমি জানি না কেন এরকম হচ্ছে আমার। লাইক তোমাদের কোনো মৃত প্রিয়জন, খুব কাছের কেউ হতে পারে, তার তরফ থেকে কোনো মেসেজ আসছে, সে কিছু বলতে চাইছে তোমাকে, এটা স্পেসিফিকভাবে তোমাকেই বলতে চাইছে। এটা আমি দেখলে, আমি এখানে বলতে পারবো না, হয়তো পার্সোনাল রিডিং নিতে পারো এটার জন্য, বাট ইয়েস, তোমাকে তার কিছু বলার আছে, সেটা যদি তুমি বুঝতে পারো খুব ভালো। আদারওয়াইজ তোমরা আমাকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে রিডিং করাতে পারো যে তার কিছু বলার আছে, ঠিক আছে? ডেফিনেটলি এটা আমি পেলাম, জাস্ট যে কিছু একটা হচ্ছে, কিছু একটা চলছে, কিছু একটা হতে চলেছে, যাই হোক না কেন তার কিছু বলার আছে, তোমাকে সাবধান করার আছে, ওয়ার্নিং দেওয়ার আছে, কিছু শেয়ার করার আছে, এটা একটু দেখো, ঠিক আছে? আদারওয়াইজ আমি যেটা বলছিলাম, ভীষণ, দেখো রিলেট করতে পারো কিনা ছবিটা দেখাই তোমাদের, ভীষণ সুইট একটা সিচুয়েশান, ঠিক আছে? কিন্তু মেয়েটি একা। কিন্তু দেখো মেয়েটি এখানে, আমার যেটা মনে হচ্ছে মেয়েটি বিধবা, ঠিক আছে? সাদা ড্রেস পরে রয়েছে, যদিও এটা ইন্ডিয়ান কার্ড নয়, তো ইন্ডিয়ান কার্ড নয় যেহেতু আমি ধরছি না এটা বিধবা, কারণ বাইরের দেশে কার্ড, বাইরের দেশে ডিজাইন, আর বাইরের দেশে সাদা ড্রেস যে কেউ পরতে পারে, বাট অবশ্যই সাদা ড্রেসটা একটা স্যাডনেস দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে এখানে, যেহেতু ওর সাথে দেখো কেউ নেই, ঠিক আছে? তো তাও কিন্তু এই মেয়েটি দুটো কাপে চা ঢালছে, এখানে পরপর দুটো কাপ রয়েছে, তো কেউ একজন আশা ছাড়ছে না, ঠিক আছে? এবার এটা যদি তোমরা তোমাদের সাথে রিলেট করো, মেবি তোমরা আশা ছাড়োনি, আদারওয়াইজ এটা হতে পারে যে তোমাদের পার্সন কিন্তু তার আশাটা এখনো ছেড়ে দেয়নি, তার হোপটা এখনো ছেড়ে দেয়নি, এবং সব কিছু শেষ হয়ে যাওয়ার যে যেটা ফার্স্টে বললাম যে শর্ট অ্যান্ড সুইট পিরিয়ড ছিল, যেটা শেষ হয়ে গেছে, এখানে আশাটা কিন্তু সে ছাড়েনি তার দিক থেকে। সে এখানে যে ফার্স্ট কার্ডটা আমাদের এলো, যে ডিসাইড করা হয়ে ওঠেনি থার্ড পার্টির সাথে, তো এখানে আমি যেটা বলবো যে তুমি কিন্তু আছো, তার দিমাগে তার কোথাও একটা আছো, ডিসাইড সে করতে পারেনি, এটা যেরকম ঠিক সেরকম তুমি মুছে যাওনি, একেবারে ডিলিট হয়েও যাওনি তার মাথা থেকে, মস্তিষ্ক থেকে, কারণ এই কার্ডটা আমাকে ভীষণ পজিটিভ একটা ভাইব দিচ্ছে যে কেউ একজন কিন্তু হোপটা বাঁচিয়ে রেখেছে, তার আশাটা কিন্তু ত্যাগ করেনি। কিন্তু দেখো তারপরের যে কার্ডটা এখানে 8 অফ সর্সের কার্ড, এটা সর্স এখানে বলছে কিন্তু যে একটা বাঁধনে সে জড়িয়ে আছে, এটা হতে পারে যে সে ম্যারিড অলরেডি, বা সমাজের বাঁধন হতে পারে, ফ্যামিলির বাঁধন হতে পারে, যে কোনো ধরনের বাঁধন হতে পারে, যে জন্য না সে তোমার সাথে রিলেশন, এই জিনিসটা ভাবতেই পারছে না, জাস্ট যে আচ্ছা ওকে নিয়েও থাকা যায়, ওর সাথেও ওর কাছেও যাওয়া যায়, এই জিনিসটা ওর মাথাতেই আসছে না,
কিন্তু মাথা থেকে তুমি বেরোচ্ছও না, ভালো করে বোঝো। তুমি রয়েছো মনের কোণে, বাট তোমাকে নিয়ে কিছু এগোনোর কথা এখানেও ভাবা ওর কাছে মুশকিল। কারণ দেখো কার্ডটা এখানে বাঁধনে, কেউ দেখো আষ্টে পিষ্টে যেন দড়ি দিয়ে জড়িয়ে রেখেছে, দেখতে পাচ্ছ? তো চোখটাও বাঁধা, মানে চোখটা দিয়েও যে ও দেখবে কোন দিকে যাব না যাব। হতে পারে এটা কারো কারো ক্ষেত্রে আমি বলবো ভীষণভাবে বাজেভাবে ব্ল্যাক ম্যাজিক রয়েছে, আর বাকিদের ক্ষেত্রে ওই যে থার্ড পার্টির থার্ড ফ্যাক্টর এখানে আমি বলবো বেশিটা। থার্ড পার্টি হয়তো আছে, বাট থার্ড পার্টিটা জাস্ট দেখনধারী। অ্যাকচুয়াল কিন্তু এখানে ফ্যামিলি বা সমাজ আমার কাছে বেশি মনে হচ্ছে যে তাদের থেকে আসা যে বাধাটা, সেটার জন্য থার্ড পার্টির কাছে যাওয়াটা সোজা মনে হচ্ছে, ঠিক আছে? তো আর কি ভাবছে তোমাকে নিয়ে? বাই দ্য ওয়ে, যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে, যারা অনেক দিন থেকে আমার সাথে আছে এবং আমাকে ভালোবাসো, আমার পুরো ভিডিও দেখো, আমার সাথে কানেক্ট করতে পারো, তাদের জন্য বলছি। আমি নতুন বিজনেস খুলেছি, টিয়া পাখি নাম দিয়েছি। টিয়া পাখি আমার মেয়ের নাম টিয়া, সেই নামে। তো ড্রেস, যে কোনো ধরনের লেডিস গার্মেন্টসের ব্যবসা অনলাইন করছি। তো আমার যে ফেসবুকটা পেজটা দেওয়া আছে ডেসক্রিপশানে, ওই পেজটা তোমরা ফলো করতে পারো। ওখানে তোমরা নানান রকম ড্রেস দেখতে পাবে, লাইক ইন্ডিয়ান থেকে শুরু করে ওয়েস্টার্ন, শাড়ি, ব্লাউজ, সব কিছু। ইন্ডিয়ার মধ্যে যদি থাকো ডেলিভারি হয়ে যাবে, আমার ওপর বিশ্বাসটা যদি থাকে। তো সেই ক্ষেত্রে ফেসবুকটা ফলো করে নিতে পারো। এটা তোমাদের জন্য বার্তা দেওয়ার ছিল। যারা অবশ্যই আমাকে যারা আমার সাথে কানেক্ট করতে পারো, সবাইকে আমি বলছি না, কারণ সবাই পারবেও না, করবেও না, কিন্তু যারা এখনো অবধি ভিডিওটা দেখছো, মানে তোমরা আমার ভিডিও দেখো, তো তাদেরকে বলছি। ওকে, সো কার্ডে যাব। নেক্সট কার্ডে এটা হচ্ছে অ্যাঞ্জেলিক আশীর্বাদ বলতে পারো, বা ব্যালেন্স। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার সাথে এর যে ব্যালেন্সটা আছে, মানে তুমি ওকে যতটা কমপ্লিট করো, ও তোমাকে যতটা কমপ্লিট করে, সেটা কিন্তু থার্ড পার্টির ক্ষেত্রে পসিবল না। এটা তোমার জন্য ফিলিংসে এই কারণেই কিন্তু এই আশীর্বাদটা বেরিয়েছে, কারণ শত ঝড় ঝাপটা, দেখো মানে বিদ্যুৎ চমকাচ্ছে লিটারালি। তা সত্ত্বেও কিন্তু তোমরা দেখো দুটো পুরো আলাদা জগৎ, একটা রাত একটা দিন, তুমি আর ওই মানুষটা, কিন্তু তোমরা দুজনকে পরিপূর্ণ করো ভীষণভাবে। হ্যাঁ, ও যদি ধরো দিনের আলো হয়, তুমি রাতের চাঁদ, রাতের জ্যোৎস্না। তো দিনের আলোর মতো ও কাউকে মেবি তোর লাইফে আনতেই পারে, যার সাথে ওর ভীষণ ম্যাচিং, যার সাথে ওর সবটা মেলে, কিন্তু তুমি ওকে পরিপূর্ণ করতে, সরি ফর দ্যাট সাউন্ড, কিছু করার নেই, তো তুমি ওকে পরিপূর্ণ করতে, যে জিনিসটা কিন্তু থার্ড পার্টি দ্বারা সম্ভব না। তারা দুজনে ক্র্যাশ করবে, কারণ তারা দুজনে এক। আজকে ঠিক আছে, কিছুদিন গেলে, মানে আমি বলতে কি চাইছি, তোমার সাথে তো সম্পর্কটা একটা জায়গায় অবধি ভেঙে গেছে, তারপরও কিন্তু তোমরা কানেক্টেড, এটা ভেবে দেখো। কিন্তু যার সাথে ও রয়েছে, তার সাথে ও থেকেও যে কতদিন কানেক্ট থাকবে কেউ বলতে পারে না। আমি বলছি না যে আমিও বলছি না, এবং তোমরাও বলো না যে তাদের খারাপ হোক। অবশ্যই যে যাকে নিয়ে ভালো থাকে থাকুক, বাট এটা রিয়ালিটি। তোমার এখানে আমি দেখতে পাচ্ছি এটা রিয়ালিটি, যে তোমার সাথে যতটা ওর কম্প্যাটেবিলিটি, যতটা ও ব্যালেন্স করতে পারে, এই জিনিসটা ও থার্ড পার্টির সাথে কখনোই পারবে না। আর এটা ও খুব ভালোভাবে কিন্তু ওর ভেতর থেকে জানে, সেই জন্যই ও ডিসাইড এখনও করে উঠতে পারছে না। সেই জন্যই কিন্তু এখনও ফ্যাসলা, লাস্ট ফাইনাল ফ্যাসলা কিন্তু আসেনি, শুধু এই কারণে। ওকে, আচ্ছা, এখানে তারপরে যে কার্ডটা রয়েছে, এখানে কনফিউশনের কার্ড রয়েছে। এখানে সেম আবার সেই প্রথম কার্ডটার মতো কনফিউশন, থার্ড পার্টি চলে এলো। এখানেও সেই সেম দুজন, মানে
একজন যাচ্ছে এবং একদিক থেকে কুকুর, একদিক থেকে শিয়াল বলছে আমি যাব আমি যাব। মেয়েটি কাকে নিয়ে যাবে সেটা মেয়েটি ভাবছে। কার্ডটার গল্পটা হচ্ছে এরকম, রাতের আধার, ও হয়তো ভাবছে যে রাতের জন্য শিয়াল বেস্ট, কিন্তু দিনের বেলা কি হবে, তখন তো কুকুর লাগবে। তো কি করণীয় এখানে আনডিসাইডেড। এখানেও কিন্তু গল্পটা সেই একই জায়গায় চলে গেল, আনডিসাইডেড। এখানেও কিন্তু ডিসাইড করে উঠতে পারছে না। তো এখনো অবধি আমার যেটা মনে হলো আজকে রিডিংটা করে, এর সময় লাগবে, এর বুঝতে সময় লাগবে। আলটিমেটলি কাকে নিয়ে জার্নি করব, কাকে নিয়ে জীবনটা কাটাবো, কার প্রতি বেশি এনার্জি গিভ করব, সেটার জন্য একটু টাইম ওকে দাও। হয়তো তোমরা বলবে অনেক টাইম দিয়েছি, আরেকটু দিতে হবে, কারণ এখনো অবধি কিন্তু এই মহাশয় বা মহাশয়া যেই হোক না কেন ডিসাইড করে উঠতে পারেনি। তো চলো আজকে এই অবধি থাক। সকলে সুস্থ থেকো, ভালো থেকে, একটা পজিটিভ ভাইব দিয়ে আমি শেষ করছি। এখানে 10 অফ কাপস এসছে এবং এতে রামধনু রয়েছে। ভালো লাগলো কার্ডটা দেখে, তাই শেয়ার করলাম। আলটিমেট কিন্তু ফাইনাল যেটা দেখতে পাবে সেটা খুব সুন্দর। ঠিক আছে, চলো আবার দেখা হবে অন্য আড্ডায়। সাথে তোমরা এবং শ্রী।